দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। গাছ কাটার পারমিশন চাইতে গেলে বন দপ্তরের কাছে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়। কখনো কখনো বন দপ্তরের কর্মীরা গাছ কাটার দরুন বিভিন্নভাবে টাকার দাবি করেন। পাশাপাশি গাছ কাটার অনুমতি দিতেও গড়িবুটি করে বন দপ্তর। মূলত এর প্রতিবাদে এদিন নদিয়ার রানাঘাটে নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের রেঞ্জ অফিসের সামনে প্রথমে বিক্ষোভ, পরে রেঞ্জারকে একটি ডেপুটেশন দেওয়া হয় কাঠ ব্যবসায়ীর তরফে। তাদের দাবি, মূলত যারা গাছের মালিক তারা বিভিন্ন কারণে গাছ বিক্রি করে। কখনো তাদের ছেলেমেয়ের পড়াশোনা অথবা বাড়িতে কেউ মারা গেলে তাদের সৎ কাজের জন্য গাছ বিক্রি করে থাকেন তারা। অথচ সেই গাছ কাটার পারমিশন করতে গেলে কখনো 2 মাস সময় লেগে যায় পারমিশন দিতে। সেই কারণে বাধ্য হয়ে পারমিশন ছাড়াই কখনো কখনো আমাদের গাছ কাটতে হয় সাধারণ মানুষের কথা ভেবে। কিন্তু তখন দেখা যায় হঠাৎ বন দপ্তরের বিভিন্ন ছোটোখাটো কর্মীরা আমাদের কাছে গিয়ে বিভিন্নভাবে টাকার দাবি করে। অন্যদিকে এই গাছ কাটার অপরাধে যে সমস্ত আইন রয়েছে সেই আইনগুলো মূলত আমাদের ওপর আরোপ করা হয়, কিন্তু যারা গাছ বিক্রি করছে তাদের কখনোই কিছু হয় না। অন্যদিকে দেখা যায় বিভিন্ন জায়গায় কাঠের বড় বড় মিল রয়েছে, সেগুলো অনৈতিকভাবেই চালানো হচ্ছে। অথচ বন দপ্তরের কর্মীরা কিংবা বন দপ্তরের তরফে সেই মিল বন্ধ করার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। তবে কারণ তাদের কাছ থেকে মোটা টাকা ইনকাম করে বন দপ্তর। তাই আমাদের দাবি, অবিলম্বে গাছ কাটার পারমিশন করার ক্ষেত্রে কোনো গড়িমসি না করে যাতে বন দপ্তর আমাদের অনুরোধ তৎক্ষণাৎ রাখে। পাশাপাশি গাছ কাটার সময় বিশেষ করে বন দপ্তরের সিভিক কর্মীরা যাতে এই টাকার দাবি না করে তারা অনুরোধে এদিন আমরা রেঞ্জার অফিসে ডেপুটেশনের মাধ্যমে জানালাম। অন্যদিকে কাঠ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন রেঞ্জার অফিসার। তিনি বলেন, কাঠ ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকটি দাবি নিয়ে সুস্থ আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব কাঠ ব্যবসায়ীদের যে সমস্ত দাবিগুলি রয়েছে সেগুলো আগামী দিনে পূরণ করার। অযথা কাঠ ব্যবসায়ী সমিতিতে হয়রানি করা হচ্ছে কেন? বনাধিকারিক জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের আজকে ডেপুটেশন এই কারণে, আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা কোনো কাজকর্ম না পেয়ে এই গাছ কাটার ব্যবসায় জীবিকা অর্জনের জন্য নিয়োজিত হয়েছি। গাছ মানুষ বিক্রি করে, আমরা সেখানে যাই, কিন্তু গাছ কাটার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে বন দপ্তরের পারমিশন নিতে হয়। বন দপ্তরের পারমিশন নিতে এলে সেখানে তারা প্রথমে হচ্ছে হয়রানি করে, এ কাগজ নিয়ে আসো, সে কাগজ নিয়ে আসো, প্রধানের সই করে নিয়ে আসো, যেগুলো এদের নিয়মের মধ্যে আছে। যাই হোক, ঘোরাঘুরি করে সেই কাগজপত্র আমরা এনে দিলাম। এনে দেওয়ার পরে যারা ইনকোয়ারিতে যাচ্ছে তাদেরকে পয়সা দিতে হবে। পয়সা না দিলে তারা পারমিশন দেবে না। এটা হচ্ছে একটা সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, মূলত গাছ বিক্রি করে হচ্ছে রায়তরা। আমরা কিনি, কেনা এবং বেচার মধ্যে যে মধ্যবর্তী সত্যটা সেইটা আমরা পাই। গাছ আলাদের এরা কিন্তু কোনো ধরছে না। কোনো কেস আজ পর্যন্ত যারা গাছ বিক্রি করছে অনিয়ন্ত্রিতভাবে, তারা কিন্তু কোনো গাছালার কেস আজ পর্যন্ত দেয়নি। যত সমস্যা হচ্ছে আমাদের কাঠ ব্যবসাদার নিয়ে। গাছটা তো আমরা কাটছি না, গাছ কাটছে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে সেটা হচ্ছে কারো বাবার শ্রাদ্ধ হবে, কারো ছেলেপেলের বই কিনবে, কারো অসুস্থতা হয়েছে, কারো মেয়ের বিয়ে, এই সমস্ত কারণগুলোই আমরা দর্শাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।